জীবনের কিছু কঠিন সত্য মূল্যহীন হয়ে গেলে সরে আসুন। প্রিয়জনের কাছে যখন নিজের গুরুত্ব হারিয়ে ফেলবেন তখন নিজে থেকে সরে আসুন। সাময়িক কষ্টের হলেও এটা সম্মানের জন্য খুব দরকার। হতাশাগ্রস্ত মানুষদের উপদেশ নয়, মনোযোগ দিন। কেউ যদি হতাশায় ভোগে তাকে উপদেশ না দিয়ে বরং মনোযোগ দিয়ে তার কথা শুনুন। সেই সময় হতাশাগ্রস্ত মানুষটা একজনকে কিছু বলতে চায়, শুনতে নয়। কেউকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিবেন না। যার সাথে অন্যায় করেছেন সে হয়তো চুপ থাকবে, কিন্তু প্রকৃতি একদিন তার হিসাব চুকিয়ে দিবে। কারো কাছে ভালো সাজার জন্য নিজের ভালো লাগা কখনো বিসর্জন দিবেন না। যে আপনাকে আপনার মতো গ্রহণ করে না তার কাছে ভালো সাজার নাটক করে কোনো লাভ নাই। সে কখনোই আপনাকে বুঝবে না। বরং একা থাকা অনেক ভালো। হাতছাড়া নিয়ে কখনো আফসোস করবেন না। যে আপনার হাত ছেড়ে চলে গেছে সেটা নিয়ে দুঃখ করে শুধু শুধু সময় নষ্ট করবেন না। কাউকে ছোট করে দেখবেন না। বয়স, শিক্ষা, পদ, পদবি এসব ব্যাপারে ছোট হলেই কেউ ছোট নয়। কাউকে ছোট করে দেখলে বরং আপনি নিজেই ছোট হয়ে যাবেন। অহংকার পরিত্যাগ করুন। নিজের অবস্থান দেখে কখনোই অতিরিক্ত আত্মবিশ্বাসী কিংবা অহংকার দেখাতে যাবেন না। সময় বদলালে উত্তাল সাগরও শুকিয়ে একসময় মরুভূমি হয়ে যায়। সমালোচকদের এড়িয়ে চলুন। সমালোচকদের সাথে যুদ্ধ না করে বরং নিজেকে উন্নত করুন। দেখবেন সমালোচক একদিন চুপ হয়ে যাবে। মূর্খের সাথে তর্ক করা অর্থ। গাধার সাথে তর্ক করে বা গাধাকে কিছু শেখানোর চেষ্টা করে লাভ নেই। কারণ গাধার পিঠে ধর্মগ্রন্থ চাপালেও গাধা গাধাই থাকবে। ভুল মানুষের জন্য কখনো আত্মত্যাগ করবেন না। ভুল মানুষের জন্য স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করলে সেটা আপনাকে সুখ বা সফলতা কোনোটাই দিবে না। বিশ্বাসঘাতকতা সাবধানী হতে শেখায়। কিছু মানুষ আপনাকে ডোবানোর জন্য অপেক্ষায় থাকে, অথচ তাকে সাঁতার শেখানোর কৃতিত্ব আপনারই ছিল। মানুষ প্রশংসা করে সিংহের, কিন্তু পছন্দ করে গাধাকে। শক্তিশালী এবং প্রশংসনীয় মানুষের প্রশংসা সবাই করলেও সুবিধাবাদী মানুষ প্রশংসা করে কিন্তু মূর্খকে। হিংসাপরায়ণ মানুষ নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। পরের ধ্বংস করার নেশা যদি কোনো মানুষের ভিতরে একবার ঢুকে যায় তাহলে সেই মানুষটার জীবন পুরোপুরিভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত সে থামে না। জীবন মানেই ভালো চাকরি নয়, উচ্চতর ডিগ্রি, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়লেই কেবল সে ভালো চাকরি পায় না। অনেক সময় কম শিক্ষিত মানুষ, কম জ্ঞানী মানুষও ভালো চাকরি পায়, আর অনেক মেধাবী কেবল সংগ্রাম করেই কাটিয়ে দেয়। সন্তানকে সম্পদ বানান। তার জন্য প্রচুর সম্পদ জমা না করে তাকে এমনভাবে শিক্ষা দেন যেন সেই একটা সম্পদে পরিণত হয়। উপকার মানুষ মনে রাখে না। আপনি যতদিন মানুষকে উপকার করতে পারবেন ঠিক ততদিনই আপনার উপকারটা সে মনে রাখবে। উপকার করা বন্ধ করে দিন, দেখবেন সে আর আপনার কথা মনেও করবে না। সবাই আপনাকে পছন্দ করবে না। কিছু মানুষ বিনা কারণেই আপনাকে অপছন্দ করবে। আপনি যতই ভালো হন না কেন কিছু মানুষের মন কখনোই আপনি গলাতে পারবেন না। ধন্যবাদ।